হাই, তোমাদের নাম কি? ঠিকই বলেছো ভাই। হ্যাঁ, আহমেদাবাদ থেকে লন্ডন, তাই তো? যা, সত্যি অনেক যাত্রী, অনেক এয়ার হোস্টেস, তোমার দুটো পাইলট, এতগুলো লোক, সত্যি। তারপরে জাহাজে যা হয়েছে, তারপরে তো যে ওই হোস্টেলের ওপরে পড়েছে, হোস্টেলের কতগুলো মানে স্টুডেন্টেরও ক্ষতি হয়েছে, সত্যি। সবটাই আফসোস, কিছু করার নাই। সবটাই কিসমত। কেউ ভেবেছিল যারা হোস্টেলে বসে খাবার খাচ্ছিল, কেউ জানে যে মাথার ওপরে এসে জাহাজ ভেঙে পড়বে, আমরা পৃথিবী থেকে ছেড়ে চলে যাব। সত্যি ভাই, তার জন্যই তো বলে যে হাদিসে আছে যে ডান পাশে সালাম ফেরার পরে বাম পাশে যে সালাম ফিরাতে পারবো কিনা সেটা জানি না। সবকিছু মিথ্যা, মৃত্যু সত্যি। কালকে সকাল হবে কি জানি না, কিন্তু মৃত্যুটা হবে, এটা সত্যি। হবেই। কালকে সকাল কপালে যদি আছে তো হবে, আর না আছে তো না হবে, কিন্তু মৃত্যুটা যে হবে সে যেদিনই হোক, আহ, সেটা হবেই, এটা গ্যারান্টি। কিন্তু সে খুব হতভাগ্য একজন। হ্যাঁ সত্যি, এটাও মানে কি বলবো, মানে মানে যে একজন বেঁচে ফিরেছে, সত্যি মানে বলে না, মানে বিশাল ব্যাপার। মানে তার পুনরায় জন্ম, সে বলে না, সেটাই হলো তাকে, মানে আল্লাহ সত্যি কি, মানে কি বলবো, মানে বলার ভাষা আমি খুঁজে পাই না। তাকে আল্লাহ এত হেফাজত করেছে, তাকে ফেরেশতা দিয়ে, যে এতগুলো মানুষের মধ্যে সে একজন ফিরে এলো, মানে সেটাও ভাগ্য। তার হায়াত আছে ভাই, তার জন্যে সে ফিরে আসছে। তাই তো বলে না, হায়াত থাকলে মারে কে, আর হায়াত না থাকলে বাঁচায় কে, সে হচ্ছে কথা। তারপরে যেমন একজন দেখো, কোথায় যে জায়গাটা, আমার ছেলে কোথায় জায়গাটার নাম বলছিল, একজন হজ করতে গিয়ে প্লেন কি হয়েছে শুনেছো? তিনবারের বেলায় সে হাজিকে নিয়ে গেছে, তারও কপাল। তারপরে এই যে জাহাজ বিমান এই দুর্ঘটনাটাতে, এটাতে একটা মেয়ে 2 মিনিটের জন্যে জাহাজটা ফেল করেছে, ফেল করেছিল, মানে আর কি, মানে জ্যাম ছিল, তার জন্য জাহাজটা পায়নি, ছেড়ে চলে গেছিল। তো তারও হাত ছিল, তার জন্য সে, তার জন্য জ্যাম, জ্যাম ছিল, সে হাত পেয়েছে। বুঝতে পেরেছো, হাত ছিল তার জন্য সে আর প্লেনে উঠে হয়নি। আমি আমি ইন্ডিয়া থেকে বলছি গো। তুমি কোথা থেকে দেখছো? অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্যে। বলো তুমি কোথায় দেখে দেখছো, আর সবাই বাংলা কমেন্ট করো। ইন্ডিয়া থেকে বলছেন, আমি বাংলা। আচ্ছা, তুমি বাংলাদেশ থেকে, তোমার নাম কি? কি করো? বাংলাদেশ কোন জায়গা?
আপু, আসসালামু আলাইকুম আপু। কেমন